আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড এর মাস্টার ক্লাসের প্রথম পর্বে আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং মাইক্রোসফট ওয়ার্ড এর আনুষঙ্গিক যে ইন্টারফেস পরিচিতি বা ইউজার ইন্টারফেস এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটা ধারণা লাভ করব। প্রথমত আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড কয়ভাবে ওপেন করা যায়। প্রথমত আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা খালি জায়গায় রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ অপশনে আসবেন। নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চাইলে এখানে একটি নাম দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লাস 1 দিয়ে জাস্ট আমরা একটু বাইরে ক্লিক করলে নামটা নিয়ে নেবে এবং এটাকে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি অথবা রাইট ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। এটা গেল একটা নিয়ম। এখন হচ্ছে আমরা আরেকটা নিয়ম দেখব। সেকেন্ড নিয়মটা হচ্ছে আমরা স্টার্ট মেনু থেকে আমরা ওপেন করতে পারি। তো আমরা স্টার্ট মেনুতে গেলে আমরা এখানে একটু স্ক্রল ডাউন করব। এখানে হচ্ছে আমাদের যারা হচ্ছে 2007 বা 2010 ভার্সনটা ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা পেয়ে যাবেন। আর যারা 13 বা হচ্ছে আপনার 16 বা আপডেট ভার্সন, যেটা আমরা মূলত আপডেট ভার্সনে কাজ করব, আপডেট ভার্সন গুলো হচ্ছে জাস্ট এখানে ওয়ার্ড লেখা থাকবে। আপনার ওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হবে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আমরা তৃতীয় নিয়মটা দেখবো। আমাদের উইন্ডোর স্টার্ট মেনুর পাশে একটা সার্চ বক্স পাবো আমরা। সার্চ বক্সটা আমরা সার্চ করে দিব হচ্ছে, আমরা সার্চ বক্সে সার্চ করব হচ্ছে ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের চলে আসবে। দেন হচ্ছে আমরা এটার উপর একটা ক্লিক করে দিলেই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হবে। এখন যদি আমরা এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো এটা গেল আমাদের তৃতীয় নিয়ম। তো আমরা এখন হচ্ছে রান কমান্ডের মাধ্যমে হচ্ছে এটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব। এই জন্য হচ্ছে আমাদের উইন্ডো বাটন চেপে ধরে আর বাটন প্রেস করতে হবে এবং এই যে আমাদের যে রান প্রোগ্রামটা ওপেন হবে এখানে যে খালি ঘরটা পাবেন আপনারা এখানে টাইপ করে দিবেন হচ্ছে উইন ওয়ার্ড, কোনো রকম কোনো স্পেস ছাড়া, WIN উইন WORD উইন ওয়ার্ড লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার করবেন অথবা হচ্ছে এখান থেকে ওকে করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। আমরা চাইলে হচ্ছে সিএমডি কমান্ডের মাধ্যমে কমান্ড প্রমোটের মাধ্যমে কিন্তু আমরা এটা ওপেন করতে পারি। যদি আমরা সিএমডি কমান্ডের মাধ্যমে ওপেন করতে চাই তাহলে হচ্ছে আমরা উইন্ডো প্লাস আর একসাথে চেপে এখানে সিএমডি লিখে দিব। সিএমডি লেখার পরে হচ্ছে আমাদের এখানে টাইপ করতে হবে START স্টার্ট উইন ওয়ার্ড লিখে আমরা যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখন হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হবে এবং হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। তো এই হলো আমাদের এই কয়েকটা নিয়ম মেনটেন করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা যারা বিগিনার্স পর্যায়ে আছি তারা অনায়াসে আমরা এটাকে ওপেন করতে পারি। এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস পরিচিতি সম্পর্কে। তো আপনি যখন একটা প্রোগ্রামে কাজ করবেন বা কোনো সফটওয়্যারে কাজ করবেন তো ওই সফটওয়্যারটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে কোনটাকে কি বলে। তো দেখেন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করব আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এইখান থেকে হচ্ছে আমরা প্রথমত একদম উপরে আমরা বাম দিকে উপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা কি? এই কুইক অ্যাক্সেস টুলবারের কাজটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মেনু, ফাইল, হোম, ইনসার্ট, ড্র বা ডিজাইন, এই ধরনের এখান থেকে আমাদের খুঁটিনাটি কিছু মেনু বা খুঁটিনাটি কিছু কমান্ড বা টুলবারগুলো আমরা এখানে চাইলে অনায়াসে শর্টকাট করে রাখতে পারি। তো দেখেন এখানে হচ্ছে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে আমরা কাস্টমাইজ করে নিয়ে এসেছি। তো কাস্টমাইজ করে নিয়ে আসার পরে আমাদের কিন্তু এখানে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়েছে। তো আপনারা যদি এখানে কোনো বাটন অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে এই বাটনটাতে ক্লিক করবেন, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা এখানে আপনারা ক্লিক করে এখানে মোর কমান্ডস একটা অপশন পাবেন। এই মোর কমান্ড অপশনে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনাদের কি আপনারা শর্টকাট করবেন। তো এখানে কিন্তু এখানে শুধুমাত্র এখানে টার্ন অন অফ সেভ বাটনগুলো দেওয়া আছে, অ্যান্ড্রয়েডে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আরো অন্যান্য যে আপনাদের কমান্ড যেগুলো আছে ওগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমরা চাইলে এখান থেকে ফন্ট অ্যাড করতে পারি। আমরা ফন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এডিট এই বাটনটাতে ক্লিক করব। তারপর হচ্ছে ফন্ট সাইজ এটাও অ্যাড করতে পারেন, এডিট এটাতে ক্লিক করে দিব। আর আপনারা যদি এখান থেকে কোনো কিছু বাতিল করতে চান যেমন হচ্ছে ট্রান অটো সেভ, এটাকে আমরা রাখতে চাচ্ছি না, এটাকে এইভাবে সিলেক্ট করে ধরে রিমুভ বাটনে ক্লিক করলে এটা আমাদের লিস্ট থেকে চলে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি ওকে করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের সাইজ, ফন্ট এগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এভাবে হচ্ছে আপনারা কুইক অ্যাক্সেস টুলবারটাকে
মডিফাই করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। তো এটাই হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। তারপর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন ক্লাস 1। তো ক্লাস 1 থেকে এটা হচ্ছে ডকুমেন্টের টাইটেল বা এটা হচ্ছে টাইটেল বার। তো আপনি ডকুমেন্টটা যেই নাম দিয়ে সেভ করবেন ওই নামটাই কিন্তু আপনার এখানে টাইটেলে করবে, শো করবে। যেমন হচ্ছে আমরা এটাকে ক্লাস 1 দিয়ে সেভ করেছিলাম বা ক্লাস 1 দিয়ে সেভ ছিল, তো এই জন্য এখানে ক্লাস 1টা শো করতেছে। তারপর এটা হচ্ছে সার্চ বক্স, এখান থেকে আমরা বিভিন্ন কমান্ডগুলো এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারি। তারপর এটা হচ্ছে সাইন ইন, তো যাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে সাইন ইন করে নিতে পারেন। তারপর এটা হচ্ছে মিনিমাইজ, আমরা যখন কোনো প্রোগ্রাম, ধরুন আমি এখন আরেকটা প্রোগ্রামে ঢুকবো, সেক্ষেত্রে আমি যদি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করলে আপনারা টাস্ক বারে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা শো করতেছে। তো এই টাস্ক বারের মধ্যে আমরা যখন কোনো প্রোগ্রাম মিনিমাইজ করি তখন হচ্ছে টাস্ক বারে সেভ থাকে বা টাস্ক বারে এটা থাকে আর কি। পরবর্তীতে আমরা যখন আবার ওপেন করতে চাবো এটাকে, তো এখানে ক্লিক করলে কিন্তু টাস্ক বারের অপশন থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা আবার আমাদের সামনে দৃশ্যমান হবে। তারপর হচ্ছে আমরা একটু যদি এই পাশে আসি, এটা হচ্ছে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ বাটন। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন ছোট বড় হয়ে গেছে। তো আমরা এখন এটা আমাদের ইচ্ছা মতো এভাবে ধরে ছোট বড় করতে পারবো। আবার যখন আমরা এই ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে দিব তখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা আবার একদম ফুল স্ক্রিনে চলে আসবে। তারপর এটা হচ্ছে ক্লোজ, এই বাটনটাতে ক্লিক করে দিলে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা বন্ধ হবে বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তারপর এগুলো দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এখান থেকে এখানে ফাইল থেকে নিয়ে হেল্প পর্যন্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব। মেনু বলে কেউ, মেনু বলে কেউ, ট্যাব বলে কেউ, হচ্ছে মেনু ট্যাব বলে, যে যেটা বলে ওইটাই রাইট। যেমন হচ্ছে ফাইল এটা একটা মেনু, হোম এটা একটা মেনু, আর এগুলো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে একটা ট্যাব। প্রত্যেকটাকে ট্যাব বলতে পারবেন, মেনু ট্যাব বা ট্যাব যেটাই বলেন। তারপর হচ্ছে দেখেন প্রত্যেকটা ট্যাবের অধীনে, যেমন হোম, হোম ট্যাবের অধীনে দেখেন ক্লিপবোর্ড এটা একটা টুলবার, ফন্ট এটা একটা টুলবার, প্যারাগ্রাফ এটা একটা টুলবার, স্টাইল এটা একটা টুলবার। তো এখান থেকে সবগুলো টুলবার মিলে হচ্ছে একটা রিবন। যেমন এটাকে আপনি হোম রিবনও বলতে পারেন বা এই সম্পূর্ণটাকে একটা রিবন বলতে পারেন। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুলার। রুলারটা হচ্ছে আপনার ডকুমেন্টে যে আপনার যে ইয়েটা আছে, আপনার মার্জিনটা আছে, এগুলো আপনি চাইলে এখানে নির্ধারণ করতে পারেন। আমরা যদি এই রুলার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের পেজ সেটআপের একটা অংশ আসে। তো এটা আমরা ইন ফিউচারে দেখব। তো এটা হচ্ছে রুলার। তো রুলার আমাদের এখানে দুই ধরনের পাবেন, এটা হচ্ছে হরিজন্টাল রুলার বা টপ রুলার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। তো ভার্টিক্যাল রুলারটা একটু লম্বালম্বি থাকবে এবং এই পাশে যেটা এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রুলার, এটা একটু এদিকে থাকবে। আর তারপর আমরা যদি একটু নিচের অংশের দিকে আসি, নিচের অংশে এখানে দেখতে পাচ্ছেন পেজ 1, ওয়ার্ড 0। তো এখানে অনেকগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বা ওয়ার্ডের স্ট্যাটাস বার। আপনি এখানে কতগুলো ওয়ার্ড লিখবেন, কতগুলো পেজ নেবেন, সবগুলো কিন্তু আপনার এই স্ট্যাটাস বারে শো করবে। আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, আমি জুম কমিয়ে নিচ্ছি, এই সাদা অংশটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া বা এটাই হচ্ছে পেজ। তো এইটার মধ্যেই হচ্ছে মূলত আমরা কাজ করব। আর এই যে যেটা টিপ টিপ করতেছে, এই দেখতে পাচ্ছেন এই যে একটা দাগের মতো টিপ টিপ করতেছে, এটা হচ্ছে আমাদের মাউস কার্সার বলে এটাকে। আর এই পাশে একটু খেয়াল করবেন, এই যে আমরা ধরে উপর থেকে নিচে নিতে পারতেছি এবং নিচের থেকে উপরে উঠতে পারতেছি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল স্ক্রোলিং বার। আমরা এটাকে স্ক্রোল ডাউন বা স্ক্রোল আপ করতে পারি, দেখতে পাচ্ছেন। আবার যখন আমরা জুম বাড়াই দিব তখন এই পাশে একটি হরিজন্টাল একটি স্ক্রোল বার অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা পেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবো। আর এই পাশে হচ্ছে আমাদের পেজ ভিউ লেআউট। পেজ ভিউ লেআউটটি কি, আপনি আপনার পেজটাকে কোন লেআউটে দেখতে যাচ্ছেন। তো আমরা নরমালি প্রিন্ট লেআউটে দেখি। তো এখানে যদি আপনি রিড মোডে অপশন দেন, দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুল স্ক্রিন মোডে চলে আসবে। আবার যখন এখানে প্রিন্ট লেআউট মোডে ক্লিক করবেন তখন হচ্ছে আমাদের নর্মাল মোডে চলে আসবে বা প্রিন্ট লেআউট মোডে চলে আসবে। এবং এখানে যদি আপনি ওয়েব লেআউটে দেন সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের একটি পেজ আপনারা দেখতে পাবেন। তো আমরা নরমালি এটা হচ্ছে প্রিন্ট লেআউট মোডেই রাখবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে জুম বার। তো আমরা পেজের জুমটাকে কতটুকু বাড়াবো বা কমাবো এটা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো আমি যদি এখান থেকে মাইনাস সাইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন জুম কমতেছে, এবং যদি প্লাস সাইনে ক্লিক করি জুম বাড়তেছে। তো এটাই হলো মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস পরিচিতি। আশা করব যারা নতুন আছেন তাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে বা তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।